হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের রেসিপি হচ্ছে মাছের মুড়ি ঘন্ট। আমি মাছটাকে একটু হলুদ, একটু লবণ এবং একটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম, ভিতরে যেন খুব সুন্দর করে মশলাগুলো মিশে যায়। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি। তারপর একটা কড়াইতে মুগের ডাল নেবেন। এখানে মুগের ডাল হাফ কাপ আছে। হাফ কাপ মুগের ডাল আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা আস্তে একটা গামলা করে সুন্দর করে ধুয়ে নেব। এবার আরেকটা কড়াইতে একটু তেল দিয়ে মাছটা খুব সুন্দর করে ফ্রাই করবেন, যেমন একটু মচমচে হয়। মাছ যত মচমচে একটু হবে তত মুড়ি ঘন্ট খেতে মজা লাগবে। এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে মাছটা সুন্দর করে একটা পাত্রে তুলে রাখবেন। এখানে আমার ভিডিও ক্লিপটা অনেকটাই কেটে গেছে। এর ভিতর আছে আপনার 5 থেকে 6টা কাঁচা ঝাল আছে, তারপর হলুদের গুঁড়া আছে, 1 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা আছে, 1 টেবিল চামচ আদা বাটা আছে, আর আমি ঝালের গুঁড়া এখানে 1 চা চামচ দিয়েছি। সামান্য লবণ দিলাম, লবণ 1.5 চা চামচ। এবার দিলাম জিরার গুঁড়া। এবার ভালো করে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবেন। আমি কিন্তু এখানে প্রেসার কুকারে দিয়েছি, যেহেতু ডালটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটা গলে যায়, এর জন্য আমি প্রেসারে দিয়েছি। এবার গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন। মশলা যত সুন্দর করে কষাবেন মুড়ি ঘন্টের ফ্লেভার তত ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। যখন দেখবেন যে তেল উপরে ফুটে এসেছে তখন বুঝতে হবে মশলাটা খুব সুন্দর করে কষে গেছে। এখন এর ভিতর আমরা ডাউল দিয়ে দিব। ডাউল দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিব। মশলা এবং ডাউল যাতে খুব সুন্দর করে মিশে যায় সেইভাবে মশলার সাথে ডাউলটা আপনারা ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এর ভিতর যে মাছটা আমি ভেজে রেখেছিলাম মাথাটা, সেই মাথাটা এর ভিতর আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এটা হাত দিয়ে ভেঙেও দিতে পারেন। আমি আস্তই দিয়েছি, যেহেতু এটা প্রেসারে দিয়েছি সেহেতু যখনই আমি সিটি দেব মাছটা গলে যাবে, ভেঙে যাবে। তারপর আমি আবার সুন্দর করে মাছের মাথাটা দিয়ে আবার কষিয়ে নিলাম। এবার এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু প্রেসারে এটা আমি সিটি দিয়ে নিব সেহেতু বেশি আমার পানি লাগবে না। এবার প্রেসারের মুখটা সুন্দর করে বন্ধ করে দিবেন। এবার আপনারা হাই ফ্লেমে একটা ছিটি দিবেন, পরে লো ফ্লেমে 2টা ছিটি দিবেন। এবার ঢাকনাটা খুলে দেখবেন মুড়ি ঘন্টটা খুব মাখো মাখো হয়ে গেছে, গায়ে গায়ে হয়ে গেছে। আপনারা যদি ঝোল রাখতে চান ঝোল রাখতে পারবেন, আবার কেউ যদি মনে করেন যে না আমরা ঝোল রাখবো না, একটু মাখো মাখো রাখবো, তাহলে সেটাও রাখতে পারেন। আমি এখানে ঝোল রাখি না, আমি একটু গা মাখা রাখছি। এই তো আমার হয়ে গেল সুন্দর মুড়ি ঘন্ট। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।